আমি সকালবেলা অফিসে গেছি, যাওয়ার পর থেকে আমার খুবই পাতলা পায়খানা এরকম হচ্ছিল। পরে আমি লাঞ্চ টাইমে ছুটি চাইছিলাম, তো 5টায় ছুটি ছিল, তো ওই টাইমে আমি মাথা ঘুরে পড়ে যাই। পড়ার পরে আমি ওখানে ঈশ্বরদী সদরে ভর্তি হয়েছি, কিন্তু ওখানে আমার ঠিক হয়নি। ঈশ্বরদী 2 দিন ছিলাম, আজকে সকালে এখানে আসছি। ধরেন যে 7 দিন ধরেই ধরেন যে এই পরিস্থিতি আছে, বুঝছেন। আজ এই কোম্পানি, কাল ওই কোম্পানি, এরকম এই ডায়রিয়ার সৃষ্টি হয়েছে। আমার এই কোম্পানি ধরেন যে কালকিতে নি বেশি, পরশু বৃহস্পতিবার দিন ধরেন যে অল্প অল্প হয়েছিল, আর শনিবার দিন ধরেন যে অনেক মানুষ হলে গা অসুস্থ হাইছে, লিজা ব্যবসার মেডিকেলে ভর্তি করতে ঈশ্বরদী রাজশাহী পানি খাওয়ার কারণের জন্যে। পানি খাওয়ার পর ধরেন যে বমি হচ্ছে, মাথা ঘুরছে, হাত পা ধরেন যে লেগা হয়ে আসছে, আর লেগা যে ধরেন যে পায়খানা হচ্ছে। সত্যি ইপিজেডের অ্যাবা কোম্পানিতে চাকরি করি আমি। শুক্রবার নাইটে ডিউটিতে যাওয়ার পরে ওখান থেকে পানি খাই এবং বাড়ি থেকেও পানি খেয়ে গেছিলাম। যাওয়ার পরে হঠাৎ করে পেটের ভিতরে খারাপ লাগতে লাগলো। আমি টয়লেটে যাওয়ার পর আমার পাতলা পায়খানা শুরু হয়। তারপরে আমি মেডিকেলে যাই, 2-3 বার গেলাম, ওখান থেকে স্যালাইন এবং ওষুধ দিয়েছে। আমি খাওয়ার পর কমে নাই। পরে 5টায় আমাকে ছুটি দিয়ে দেয়। আমি বাসায় এসে বাড়ির লোকজনকে জানাই। পরে বাড়ির লোকজন কিছুক্ষণ পর আমাকে এখানে নিয়ে এসে ভর্তি করার পরে এখন ওষুধ খাই। আমি অনেকটা সুস্থ, কিন্তু এখনও আমার দুর্বলতা আছে, শরীর দুর্বলতা আছে, সেজন্য আজকেও রেখে দিয়েছে। ইপিজেডে চাকরি করতো অ্যাবা কোম্পানি। এর আগে থেকে এটা সমস্যা, ওদের অফিসে পানির সমস্যা। এই পানিটা এর আগেও জানানি হয়েছে, আমার ওয়াইফও বলছে, কিন্তু এটার কোনো পদক্ষেপ না নিয়ে তারা এটা কোনো গুরুত্ব দেয় নাই। এটা গতকালকে এক্সেস অসুস্থ হয়েছে, ভালো মানুষ আইসে, ওই পানি খাইছে অফিস থেকে আইসা, রাত 2টা থেকে হাগা বমি, খুব খারাপ অবস্থা। বৃহস্পতিবার থেকে আমাদের হাসপাতালে প্রচুর ডায়রিয়া রোগী এসেছে। এদের বেশিরভাগই হচ্ছে ঈশ্বরদী ব্যবসার বিভিন্ন কারখানা থেকে শ্রমিক। তারা ওখানে খাবার খেয়ে বা পানি থেকেই তাদের এই ফুড পয়জনিং হয়ে তারা হাসপাতালে আসে। এদের মধ্যে অনেকেই ভর্তি হয়েছে হাসপাতালে, এবং কিছু আমরা উন্নত চিকিৎসার জন্য রেফার করেছি যারা খুব মুমূর্ষু ছিল, তাদেরকে আমরা চিকিৎসা দিয়েছি, এবং এই রুগীরা এখনও আসছে। আমরা গত 29 তারিখ বৃহস্পতিবার বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যম এবং পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় 150 শতাধিক রুগী ডায়রিয়াজনিত কারণে ভর্তি হয়েছে। তার মধ্যে আমরা জানতে পেরেছি যে এইগুলি হয়েছে পানিবাহিত রোগের কারণে, এবং কোনো ঈশ্বরদী ইপিজেড সংলগ্ন একটা পানির সাবমার্সিবল থেকে পানি খাওয়ার পরে তারা ডায়রিয়া আক্রান্ত হয় এবং ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তার মধ্যে আমাদের পাবনা জেনারেল হাসপাতালে 20 থেকে 22 জন রুগী ভর্তি হয়। এর মধ্যে আমরা 8 জন রুগী সুস্থ হয়েছে, এবং তার মধ্যে 7 জন পুরুষ, 1 জন মহিলা, আর বাকি 14 জন এখনও ভালো আছেন এবং তারা সবাই সুস্থ আছেন। তাদের কেউ ওইরকম সিভিয়ারভাবে কোনো অসুস্থ না, কিন্তু এখন তারা চিকিৎসা নিচ্ছেন এবং আমাদের এখানে ভালো আছেন। আমাদের একটা পরামর্শ হলো যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন এইটার পানির ব্যাপারে যেন ওই যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা ব্যবস্থা নেবে, এবং আমি অলরেডি সিভিল সার্জন মহোদয়ের সাথে এবং আমাদের WHO-র সাথে কথা বলেছি। তারা ওখানকার পানি পরীক্ষা করবেন এবং পরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নেবেন।